আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট একটি আলোচনা। বর্তমান কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্টদের কিছু কমেন্টস, কিছু আলোচনা দেখছি যে তারা বলে আসছেন বাংলাদেশের জামাতে ইসলামের সরকার গঠন করার সক্ষমতা আছে কি না। তাদের চিন্তা বাংলাদেশ জামাতে ইসলামের সরকার গঠন করার সক্ষমতা নেই। এই নিয়ে আমার ছোট্ট একটি আলোচনা। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে বাংলাদেশ জামাতে ইসলামের নেতা কর্মীরা যে ভূমিকা রেখে যাচ্ছেন, যে কাজ তারা করে যাচ্ছেন, তা রীতিমতো দেশ এবং বিদেশে প্রশংসায় ভাসছে। কারণ কাজগুলো চোখে পড়ার মতো এবং প্রশংসা পাওয়ার মতো। তো মূলত এই কাজগুলো দেখেই, এত প্রশংসা দেখেই কিছু মানুষ তারা বলে যাচ্ছে যে বাংলাদেশের জামাতে ইসলামের কি সেই সক্ষমতা আছে সরকার গঠন করার মতো। দেখুন, আমরা বিগত 40-45 বছর অনেকগুলো সরকার দেখে এসেছি। শেষের 15 বছর যে স্বৈরাচার হাসিনাকে দেখলাম, সে ভোট ছাড়াই 15 বছর জগদ্দল পাথরের মতো জনগণের ঘাড়ে চেপে বসেছিল। অবশেষে ছাত্র জনতার আন্দোলনে সে পালিয়ে যেতে বাধ্য হলো। আমার যেসব ভাইয়েরা জামাতের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, তাদেরকে আমি বিনয়ের সাথে বলছি, 4 দলীয় জোট একবার সরকার গঠন করেছিল, 5 বছর তারা দেশ চালিয়েছে। সেইখানে বাংলাদেশ জামাতে ইসলামের 2 জন মন্ত্রী ছিল, একজন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ভাই, আর একজন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ভাই। তাদের 2টি মন্ত্রণালয় সফল ছিল নাকি ব্যর্থ ছিল? তারা কি দুর্নীতিগ্রস্ত ছিল নাকি দুর্নীতি মুক্ত ছিল সেই 2টি মন্ত্রণালয়? আপনাদের মনে থাকার কথা, 1/11 সরকার, তৎকালীন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তাদের নেতাকর্মী যারা ছিল প্রায় সবারই দুর্নীতির দায়ে জেলে যেতে হয়েছিল। কিন্তু শুধু যায়নি, আপনারা যাদেরকে সক্ষমতা নিয়ে, দুর্বলতা নিয়ে প্রশ্ন তোলেন, সেই দলের 2 জন মন্ত্রীর সক্ষমতা এবং দুর্বলতার কথা যদি আমরা চিন্তা করি, আমরা যদি একটু ভাবি, তাহলে বলবো বিগত 15 বছর যে সরকার দেশ চালালো, যে মন্ত্রী এমপি নিয়ে, ওই সমস্ত মন্ত্রী এমপি এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের যে পড়াশোনা, তাদের যে লেখাপড়া, তাদের যে ব্যাকগ্রাউন্ড পারিবারিকভাবে, তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা, এই সমস্ত ব্যক্তিদের চেয়ে কোনো অংশে কম জামাতের একজন নেতাকে আপনি দেখান, আপনি দেখাতে পারবেন না। আমরা তো দেখেছি বিগত 15 বছর কীরকম যোগ্য ব্যক্তি দিয়ে বাংলাদেশের মন্ত্রীগিরি, এমপিগিরি করানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের নেতা কিভাবে তৈরি হয় আপনি জানেন? আপনার তো জানার কথা, কারণ এগুলো অন্যান্য দলের মহাসচিব যারা, তারা তো এগুলো নিয়ে আলোচনা করে, তারা মিডিয়ার সামনেও বলে জামাত ইসলাম কিভাবে নেতা তৈরি করে, কত পড়াশোনা তাদের, কিভাবে তারা পড়াশোনা করে, এগুলো তো আপনাদের শোনার কথা। এখন আপনি জামাতকে নিয়ে বলতে পারেন যে জামাতের শীর্ষস্থানীয় নেতা যারা ছিল তারা কেউ বেঁচে নেই, তাদেরকে স্বৈরাচার সরকার অন্যায়ভাবে শহীদ করে দিয়েছে। আমিও বলবো তারা বেঁচে নেই, কিন্তু এই শহীদ ভাইয়েরা যে তাদের উত্তরসূরি রেখে গেছেন, তারাও কিন্তু তাদের চেয়ে কোনো অংশে কম না, কোনো অংশে তাদের চেয়ে কম না। দীর্ঘ 15 বছর এই স্বৈরাচার সরকার তারা জেল দিয়ে, জুলুম দিয়ে, নির্যাতন করে
জামাতকে এক চুল পরিমাণ দমাতে পারেনি। জামাতে ইসলামের নেতারা এই জেল জুলুমে নির্যাতনে তারা জ্বলে জ্বলে খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে। এটা আপনাদের বুঝতে হবে এবং মনে করতে হবে। অতএব জামাতকে খাটো করে দেখার মতো সুযোগ এখন বাংলাদেশে নেই। সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হলে এবং জামাত যদি ক্ষমতায় যেতে চায়, কারণ জামাত তো জনমানুষের দল, গণমানুষের রাজনীতি করে। যদি জনগণ জামাতকে ক্ষমতায় পাঠায় তাহলে সোনার বাংলাদেশের প্রতিটি জায়গায় সুবাতাস বইবে ইনশাআল্লাহ। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।